24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন এসে গেল নতুন বছর অর্থাৎ 2025 আর নতুন বছরের আজকে প্রথম দিন 1 জানুয়ারি। এই 1 জানুয়ারির দিনে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। তার সাথে এটাও বলে রাখি এই 1 জানুয়ারি দিনটি কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকের প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে কাশীপুর বেলগাছা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে। আসুন দেখুন তারই কিছু মুহূর্ত। কাশীপুর বেলগাছা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ রবীন ঘোষের উদ্যোগে 4 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, প্রগতিশীল হকার্স ইউনিয়ন, তৃণমূল জয়হিন্দ বাহিনীর সহযোগিতায় মানব সেবায় একগুচ্ছ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানে। এরপর রক্তদান উৎসব, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান, এর সাথে দুস্থদের কম্বল বিতরণের মধ্যে দিয়ে সারা দিনব্যাপী চলল এই কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনে ডাক্তারদের এহেন মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানাতে এই দিন মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা, পশ্চিমবঙ্গ ডাক্তার সেলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়, পৌর একের চেয়ারম্যান তরুণ সাহা, প্রাক্তন বিধায়ক মালা সাহা, সিআইসি অঞ্জন পাল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের মধ্যে সচিন ত্রিপাঠী, কৃষ্ণ প্রতাপ সিং, আনোয়ার খান সহ অন্যান্যরা। এই দিন এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করে ও স্বাস্থ্য পরীক্ষা করায়। সমগ্র অনুষ্ঠানটির সফলতায় যারা সহযোগী হন তাদের মধ্যে শ্রীকান্ত চক্রবর্তী, বন্দনা বিশ্বাস, বিকাশ আইচ, অপূর্ব দে সহ অন্যান্য সদস্যবৃন্দরা। একটাই কথা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দল গঠন করেছিল একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যেখানে দেখা যাচ্ছিল যে মানুষের যে মৌলিক অধিকার সব জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম পশ্চিমবঙ্গকে সেই দিক নির্দেশ করলো যে মানুষের প্রয়োজনে একটি রাজনৈতিক দল আছে, তার নাম হলো তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস তো দেখেছেন যে যেভাবে বিভিন্ন পরিকল্পনার মাধ্যম দিয়ে, কর্মসূচির মাধ্যম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। যখন প্রয়োজন পড়েছে ছাত্রীদের তখন তিনি কন্যাশ্রী দিয়েছেন। আবার যখন কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের কাছে সংসারে একটা পয়সা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিলেন। তার মাঝে আরও 66টা কর্মসূচি তিনি একটার পর একটা জনহিতকর কর্মসূচি দিয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, এই ভাবনার কত সারা ভারতবর্ষ করে। রবীন্দ্র তো পার্টিরই ছেলে, সে তো উদ্যোগ নেবেই। সব পার্টি কর্মীরাই আজকে দিয়ে উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠা দিবস পালন করছে বিভিন্ন কল্যাণকর কাজ নিয়ে। যেমন রবীন্দ্র রক্তদান শিবির করেছে, বিভিন্ন জায়গায় ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, বাচ্চাদের হাতে খাবার তুলে দেওয়া, দুস্থ বাচ্চাদের পড়াশোনার সামগ্রী, এভাবে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হচ্ছে, যেটা আমাদের নেত্রীর আদর্শ, মানুষের পাশে থেকে কাজ করা। কেউ যেন কোনোভাবেই কোনো অভাব বোধ না করে, যতটুকু যার দ্বারা সম্ভব মানুষের সহযোগিতা করবে। এই 27 বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দলকে ক্ষমতায় এনেছেন। মমতা ব্যানার্জির নেতৃত্বে দল ক্ষমতায় এসছে। আজকে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল আজকে শক্তিশালী হয়েছে। কিন্তু আমাদের নিষ্ঠার সঙ্গে, পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সর্বসময়ের কর্মী, আমরা চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার। যেমন আজকে এখানে রবীন ঘোষ যে অনুষ্ঠান করছেন প্রতিষ্ঠাবার্ষিকীর, সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ, সমস্ত কিছুই হবে। আমি রবীনকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। 2009 সালে এই অঞ্চলে সিপিএমের এটা অত্যাচারের কারাগার ছিল। এখানে তৃণমূল কংগ্রেস এর পতাকা ধরার লোক ছিল না। সেই সময় আমরা বোধহয় দমদম রোডে প্রথম পার্টি অফিস এটা হয়, 25 নম্বর দমদম রোড। এবং সেইবার থেকে আমরা প্রত্যেক বছর বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, রক্তদান উৎসব, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির আজকের দিনে আমরা আয়োজন করি। এবং আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমরা কখনো জয়লাভ করতে পারতাম না। তাই যতদিন বেঁচে থাকবো, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে,
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করে যাব। আমাদের বিধায়ক অতীন ঘোষ, আমাদের মাননীয় মন্ত্রী ডাক্তার শশী মাজা, প্রাক্তন বিধায়ক মালা শাহ, বড় চেয়ারম্যান তরুণ শাহ থেকে সমস্ত মানুষ এখানে আসেন, প্রত্যেকবার শত ব্যস্ততার মধ্যে আসেন এবং আমাদের উৎসাহিত করে যান। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।